মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কি রেগুলার জিম করো গো? শুধু কি জিম করে, নিশ্চয়ই ডায়েটও করে। ও বৌদি, তুমি কি ডায়েট করো আমাকেও বলো না। দেখো আমি কিছুতেই রোগা হতে পারছি না। আরে নতুন বৌদি তো নাচ করে, নাচের প্রোগ্রামেই তো অর্জুনদা দেখে একেবারে হা হয়ে গেছিল। তোরা তো দেখছি কিছুই জানিস না। এই নাচ টাচ কিন্তু তুমি এ বাড়িতে কন্টিনিউ করতে পারবে না, সেটা জানো তো? এ মা, নাচ ছাড়লে তো ফিগার নষ্ট হয়ে যাবে, তুমি তো মোটা হয়ে যাবে। কেন নাচ ছাড়তে যাবে কেন? না তো কি, বিয়ের পর বাড়ির বউ নেচে বেড়াবে নাকি? সত্যি তোর মাথায় না কোনো বুদ্ধি নেই। আরে মাসি, তুমি সেসব চিন্তাধারা ছাড়ো তো। নাচ গান করে কি খারাপ জিনিস নাকি? আর ও যদি বিয়ের পরে নাচটা কন্টিনিউ করতে চায় তাহলে করুক না, এতে প্রবলেম কোথায়? হ্যাঁ, একসময় এবারের বউরা আলমারিতে কাচের পুতুল হয়ে থাকতো, তাই বলে কি এখনো থাকবে নাকি? এখন তো দিনকাল অনেক পাল্টে গেছে, মেয়েরা এখন স্বনির্ভর হচ্ছে, আর এখন মেয়েরা নিজেরাই নিজের মর্জির মালিক। এই তোরা থামবি, ওর মাথায় না আর বিপ্লবী চিন্তা ভাবনা ঢোকাস না। এমনিতেই ওর বিপ্লবের চোটে না আমাদের সবার হাল খারাপ হয়ে গেছে। আহ তিতলি, কার সম্পর্কে কি বলছিস সেটা ভেবে বল। ও তোর বৌদি, আর বয়সে আর সম্পর্কে তোর থেকে বড়, তাই কঙ্কা বা তার সম্পর্কে কিছু বলার আগে একটু ভেবে বলিস। আমি কি ভুল বলেছি বলো তো মনি? কি জানো তো, এমন কিছু মানুষ আছে যাদের মুড়ো 3 পয়সার হলে কি হবে, তাদের বলচাল শুনে কিন্তু বোঝা যায় না। তিতলি, কি হচ্ছেটা কি? এই তোরা চল তো, তোমরাও চলো। আমার না এখানে ভীষণ সাফোকেটেড লাগছে। আয়। কঙ্কা, তুমি প্লিজ কিছু মনে করো না। আসলে ও বাচ্চা মেয়ে তো, আর ওর বাবা জ্যাঠা ওকে ভালোবাসে, তাই ওদের ভাবনা চিন্তায় ও অনেকটা বেশি প্রভাবিত। চল, দাঁড়িয়ে পড়লি কেন? চল। হ্যাঁ তুমি যাও, আমি একটু অর্জুনের ওখান থেকে ঘুরে আসি। প্রচন্ড রেগে আছে জানো তো আমার উপরে, দেখি ওর রাগ ভাঙাতে পারি কিনা। রেগে থাকাই তো স্বাভাবিক, তাই না? স্বাভাবিক নয়? দেখ দেখ রাগ ভাঙাতে পারিস কিনা। আয় তাড়াতাড়ি। তুমি যাও, আমি আসছি। পুরুষ তুমি সমুজ্জ্বল, তাই আমার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ। আমিও তোমার আর রূপকথার মাঝখানে আর থাকতে চাই না। তুমি রূপকথাকে নিয়ে ভালো থাকো, সুখী হও। আমাকে তুমি ডিজার্ভই করো না সমুজ্জ্বল। চিনতে পারছো? ও মা, চিনবে না কেন? পরশুদিনই তো পরিচয় হয়েছিল। কে জানে, যদি আবার ভুলে গিয়ে থাকে। আসলে অনেকের তো আবার চেনা মানুষদের ভুলে যাওয়ার অসুখ থাকে, তাই জন্যই জিজ্ঞেস করলাম। কঙ্কা, তুমি কি ওকে চিনতে পেরেছো? হ্যাঁ মনি, পারছি চিনতে। তোমাকে আগের দিন অর্জুনের বন্ধু সোনাদার সঙ্গে দেখেছিলাম। রূপকথা, তোমার নামটা খুব সুন্দর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।